বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা খাওয়াচ্ছিলাম, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো পায়রাটা এখানে এসে বসে আছে, আমি জানতামও না। তো দেখলাম পায়ের একটা রিংয়ের আওয়াজ হচ্ছে, পাটা নড়াচ্ছিল জোরে জোরে, আর রিংয়ের আওয়াজ হচ্ছিল, পায়রা চুড়ি পরানো ছিল। তারপরে দেখলাম এখানে একটা পায়রা বসেছে, নিচ থেকে গিয়ে ফোনটা নিয়ে আসলাম, তারপরে আপনাদের এই ভিডিও করে দেখাচ্ছি। তো এটা একটা ভালো লাইনেরই পায়রা আছে, আন্ধ্রা পায়রা আছে। তো ভাবলাম পায়রাটাকে ধরতে পারলে আপনাদের শখ করাবো, শখ করিয়ে ছেড়ে দেবো। তো সেই সৌভাগ্য হলো না, পায়রাটা পিছন থেকে একটা সিগন্যাল আসলো, ফট করে পায়রাটা উড়ে চলে গেল। ওই যে পায়রাটা উড়ে গেল, উড়ে অনেক দূরে চলে গেছে এই পাশ থেকে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন, এই দেখেন পায়রাটা উড়ছে, ওই যে যাচ্ছে, এই দেখেন পায়রাটা যাচ্ছে, উড়ে ওই পাশে এরিয়ায় চলে গেছে। তো এই জায়গাটাই এমন, যেখানটা পায়রা বসেছিল, মানে কারো পায়রা যদি পালিয়ে যায় এখানটা এসেই বসে। আমার যদি পায়রা নাও ছাড়া থাকে তাও পায়রা এসে এখানে বসে থাকে। তো পায়রাটা এতটাই সুন্দর মানে জায়গাটা। তো অন্য আমারও যখন পায়রা চলে যায় তখন এসে ওইখানটায় বসে তারপরে বাড়িতে নামে, যদি 2-3 দিন রাত কাটিয়ে দেয় তো এইখানটায় এসে বসে। আর আজকে দেখেন একটা জিনিস দেখাচ্ছি, আমার ছেলে 7 মাস বয়স হয়ে গেছে, তো ওটার একটা ভিডিও করেছিলাম। আর একটা পাখি আমার ঘরে ঢুকে গেছিলো, তো ওটারও ভিডিও দেখাবো। তো এখানে দেখেন একটা 7 মাসের যে ফটোশ্যুটগুলো হয়, মানে যেরকম আর কি হয় স্টোরি ফস্টোরি দেওয়ার জন্য ফেসবুকে, তো ওরকম একটা সাইকেল বানানো আছে। আর এই দেখেন বসে আছে, তো হাসছে না বলে হাসানোর জন্য একটু করাচ্ছে। আর এই দেখেন পিছনে একটা সাইকেল বানানো আছে, এই যে হলো সাইকেলটা, বাটি গ্লাস দিয়ে সাইকেল বানিয়েছে, এটা একটা ফটো তোলার জন্য। তো দেখেন একটা পাখি এসে আমাদের ঘরে ঢুকে বসেছিল, ঘুঘু পাখি, তো ওটাও আপনাদের দেখাচ্ছি। দেখেন দেখেন এই ঘর আমি খুলেছি, ভয় পেয়ে গেছি, তো এই ঘরটায় কেউ থাকে না। তো দেখলাম ভিতরে ফরফর করে আওয়াজ হচ্ছে, তো আমি ভাবলাম ভিতরে কেউ নেই, ফরফর করে আওয়াজ হচ্ছে। তারপরে দেখি একটা ঘুঘু পাখি এসে ঢুকে বসে আছে এর মধ্যে, তো বেরোতে পারছে না, উপর থেকে ঢুকেছে সিঁড়িঘর থেকে। আর এখান থেকে আর বেরোতে পারছে না, দরজা ফরজা সবসময় আটকানো থাকে। আর এই দরজাটা খুলে দিলাম, আর পাখিটা এবার উড়ে যাবে। তো অনেকক্ষণ ধরে ওড়াউড়ি করছিল, হাঁপিয়ে গেছে। তো এই যে পাখিটা, ঘুঘু পাখি, ওই যে উড়ে বেরিয়ে গেল ওই পাশে। তো এবার আপনাদের কিছু পায়রা শখ করাচ্ছি, দেখতে থাকেন। তো বেরিয়ে গেছে পাখিটা, দূরে চলে গেছে। এবার আপনাদের পায়রা কিছু শখ করাচ্ছি, দেখেন। তো এই ঘরটায় আমি থাকি, এই যে হলো সিঁড়িঘর, এইখান থেকেই ঢুকেছিল ঘুঘু পাখিটা। তো উপরে গিয়ে আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি, আর একটা বাচ্চা পায়রা শখ করাচ্ছি। আর এই কুল গাছটা দেখতে পাচ্ছেন, একদম মানে পুজোর পর, মানে যেই টাইমে কুল হয়, সেই টাইমে এত কুল হয় গাছটাতে, মানে দেখলে মন খুশ হয়ে যায়। আর হবেই একদম, মানে মিস যায় না, দুবার হয়। একবার বর্ষাকালে এই টাইমটাতে হয়, এবার আর হয়নি, এবার ডাল ফাল কেটে একদম নেড়া করে দিয়েছিলাম। এই বর্ষাকালের সময় কম হয়, আর অন্য টাইমে বেশি হয়, যে টাইমে কুলের সিজন থাকে। আর আপেল কুল গাছ ওটা। আর এই দেখেন পায়রা, এই যে আমার বাড়ির এখন শেড বলতে গেলে এই সাদা পায়রাটা। এই কালাঙ্কাটাও ভালো উঠতো, কিন্তু 8 পরে চলে গেছে, আরও পায়রা সব কুরুসে পড়ে গেছে। অনেক স্নান করিয়েছি, পায়রা ভালো রাখতে হলে এত স্নান করাবেন, পায়রা যত স্নান করাবে তত ভালো থাকবে। খালি আপনার জিনিসটা বুঝতে হবে যে পায়রা যেন শুকিয়ে যায় স্নান করার পর, সেরকম একটা ওয়েদারে স্নান করাবে। আর এই বাচ্চাটার চোখ শখ করেন, মাথা খারাপ জেনারেশন।